হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি তাসবিদাম তোমার সাথে শেয়ার করবো ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 14 হাউ টু ইউজ ইলিমেটর প্রো প্রাইস টেবিল উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 14 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইলিমেটর প্রো এর প্রাইস টেবিল উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। ব্যাস করার পরে এখন কাজটা করার জন্য সেই হচ্ছে কিন্তু এখন আমরা আজকে ভিডিওতে আমি তোমার সাথে বলছি ইলিমেটর প্রো পার্ট 14 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ইলিমেটর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 30 পর্যন্ত কিন্তু ইলিমেটর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যে আমাদের পেজটার উপর কাজটা রাখলে উইথ ইলিমেটর এই জায়গায় আমি ক্লিক করবো। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এটা ওপেন করা আছে। আমরা আমাদের এখান থেকে ক্লিক করার পর আমরা আমাদের এই যে পেজের মধ্যে যে কাজগুলো করা আছে সেগুলো এখানে শো করবে। এখন সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা করব, এখন আমরা এর আগের ভিডিওতে আমি তোমার সাথে আমাদের এই যে বিষয়টা শেয়ার করছিলাম এই বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যে এখান থেকে তোমার সাথে কিন্তু এই যে এই উইজেটের বিষয়টা শেয়ার করছিলাম। তো এই কাজটা এখানে করা আছে। তো আমি বিষয়টা করার জন্য ধরো এই উইজেটটা এই যেটা আছে উইজেটটা ধরো এখান থেকে আমি রিমুভ করে দিব। তো এখন সেই ক্ষেত্রে আমি দিয়ে যাই ক্লিক করি। ক্লিক করলে এখন কিন্তু আমাদের এই উইজেটটা এখান থেকে রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পর এখন আমি তোমাদের কাজটা দেখাবো। তো বিষয়টা করার জন্য আমি অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করে এটা কন্টেনার অ্যাড করবো। ব্যাস এই যে আমার ফ্লেক্স বক্স দেখাই দিব। তারপর আমাদের স্ট্রাকচারটা দেখা দেবো। আমি এই স্ট্রাকচার দেখাই দিব। দেখানোর পর আমরা এই যে প্লাসের মধ্যে বা এই যে অ্যাড এলিমেন্ট এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখন যে আমরা বিষয়টা করবো সেক্ষেত্রে আমি চাইলে আমাদের উইজেটটা যে এখানে আনবো। আমি ধর এখানে যদি আমরা এখানে লিখি এই যে প্রাইস টেবিল, এই যে আমি চাইলে এভাবে আমরা সার্চ করেও কিন্তু জানতে পারি। আমাদের প্রাইস টেবিল লেখার পরে যেখানে কিন্তু উইজেটটা চলে আসলো। এখন আমি চাইলে যে প্রাইস টেবিল উইজেটে এটা আমরা সার্চ করে আনতে পারি। বা আমি যদি এই যে এখান থেকে আমরা নিচ দিকে আসি যে ভার্টিক্যালি স্ক্রল বাটন দিয়ে আমি নিচ দিকে আসলে যে প্রো এর মধ্যে এই যে নিচ দিকে আসার পরে যে আমাদের এখান থেকে প্রাইস টেবিলে যে উইজেটটা দেওয়া আছে এই বিষয়টা বলছি আজকের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি যদি টান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিই, ছেড়ে দিলে কিন্তু এখানে উইজেটটা এদিকে চলে আসলো। আসার পর এখন কাজটা করার জন্য এখন আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার জন্য যে প্রথমে হেডারের মধ্যে দেওয়া আছে কি ইউর টাইটেল, যে আমরা যে বিষয়টা করবো আমাদের টাইটেলটা এখানে দিতে হবে প্রাইস টেবিলের ক্ষেত্রে। তো এখন এটা আমাদের টাইটেলটা আমরা দেই তাহলে। তো এখন আমাদের এটা টাইটেল ধর আমি এখানে দিলাম কি, আমি ধর দিলাম বেসিক। তারপর আমাদের টাইপ ইউর ডিসক্রিপশন লেখছে, এন্টার ইউর ডিসক্রিপশন, আমাদের ডিসক্রিপশন এখানে লিখতে হবে ডিসক্রিপশনের মধ্যে। এখন ধর আমরা একটা ডিসক্রিপশন ধরে লিখতে চাই দিস ইজ বেসিক প্ল্যান। বেশি আমি এই ডিসক্রিপশনটা আমি লিখলাম। ব্যাস লেখার পর তারপর আমাদের এখানে আমাদের টাইটেল HTML ট্যাগের বিষয়টা আমি রাখতে পারি। তো টাইটেল HTML ট্যাগ 3 দেওয়া আছে। আমি চাইলে টাইটেল HTML ট্যাগ দিলে আমি 2 দিই 2 হয়ে গেল, 6 দিলে 6 হয়ে যাবে। মানে টাইটেলের যে HTML ট্যাগটা সেটা কিরকম রাখবো, তো 3 দেওয়া আছে এটি রাখলাম। তারপর আমাদের এটা এই যে হেডার মধ্যে এই কাজগুলো আমি সেট করতে পারি, হেডার কাজগুলো। তারপর প্রাইসিং এর মধ্যে আসলে যে প্রাইসিং এর কাজগুলো, যে প্রাইসিং এর এই বিষয়গুলো করতে পারি। তো এখন এখান থেকে প্রাইসিং কিন্তু কারেন্সি এখানে দেওয়া আছে ডলার, এই যেরকম চিহ্ন দিয়ে ডলার চিহ্ন দিয়ে এরকম ডলার। এখন যদি আমি ডলারের পরিবর্তে ইরু বা আমরা এই যে নির্দিকে আসলে আর বিষয় করোনা, তারপর এই যে পেসেতা, এই যে আমরা এইভাবে কিন্তু এই যে বিভিন্ন পেসো, এই যে রিয়েল, এই যে রুবেল, তারপর রুপি, এই যে বিভিন্ন বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এখন এখান থেকে কোনটা নিব দিক থেকে আমি নিতে পারি, বা আমি নাম দিলে কোনো কিছুই থাকবে না। আর আমি যদি কাস্টমে ক্লিক করি কাস্টম ভাবে আমি সেট করতে পারি। ধরো আমি কাস্টম ভাবে সেট করবো কি বিডিটি, তো বিডিটি দিলে কিন্তু এই যে আমরা এই যে বিডিটি দিলে এই যে বিডিটি এই যে এটা চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে সেট করতে পারি। তারপর আবার যদি কাস্টমার পরিবর্তে এখন ধর আমি উপর দিকে আসাবো, ধর আমি যে ডলার আসলে এটাই আমি রাখলাম। তোমার কাস্টম ভাবে সেট করতে পারি নিজেদের মতো। ব্যাস এখানে দেখাতে পারি প্রাইস, যেটা প্রাইস কত থাকবে। তো প্রাইস এই যে এখানে দেওয়া আছে কি এই যে আমাদের এত দেওয়া আছে প্রাইস, কিন্তু এই যে আমাদের এখান থেকে দেখো এখানে কিন্তু এই যে প্রাইস যেটা এই যে দেওয়া আছে প্রাইসটা দেখতে পাচ্ছি 39.99, এই যে আমাদের এই প্রাইসটা এখানে দেওয়া আছে। আমি যদি এই প্রাইসটা এখান থেকে এটার পরিবর্তে আমি যদি চেঞ্জ করে অন্য কোনো প্রাইস দিই, তো আমি দিলাম কি যে 36 দিলাম এটার পরিবর্তে, তো 36 এটা চলে আসলো। এখন 36.99 যে আমাদের এটা দেওয়া আছে না প্রাইস, তো আমাদের কিন্তু যে 36 এর জায়গায় যে আমাদের 99 যেটা আছে এটা কিন্তু যে উপরে এই জায়গায় চলে আসছে। তো এখন এটা এই জায়গায় আসছে কেন, এই যে এটা তো আমি ডট দিয়ে এভাবে দিছি না, তো এই জায়গায় আসছে কারণ এই যে কারেন্সি ফরম্যাটে এরকম সেট করা আছে। এখন আমি যদি কারেন্সি ফরম্যাটে আমি এটা দিয়ে দিই, ডিফল্ট সেট করা আছে বলে উপর আসছিল, এখন এটা দিয়ে দিলে এই যে আমার কিন্তু আবার এই যে এরকম আমাদের দিয়ে তারপর কিন্তু এই যেভাবে চলে আসছে। এটা আমি চাইলে এখান থেকে দিতে পারি,
ব্যাস এটা দেওয়া হবে। তারপর আবার যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার আবার ডিফল্ট দিলে ডিফল্ট চলে আসবে। ব্যাস এটা আমি চাইলে এখান থেকে আমরা এই বিষয়গুলো আমি দিতে পারি। ব্যাস এটা আমি এখানে সেট করতে পারি। তারপর দেওয়া হচ্ছে সেল, যেমন আমাদের এখান থেকে যে সেল এটা কি কাজ করে আমি এটা চাইলে অন করতে পারি। এখন বর্তমানে কিন্তু এই যে আমরা এই যে বেসিক এই যে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতেছি, তো এখন আমাদের ধরো আমি তোমার একটা বিষয় আগে বুঝিয়ে নেই, এই যে আমরা প্রাইস টেবিলের বিষয়গুলো কাজগুলো করি, তো এই প্রাইস টেবিলটা আমরা আমাদের কিন্তু অনেক সাইডে আমরা দেখি না যে প্রাইস বিভিন্ন ক্ষেত্রে প্রাইস টেবিলে কাজগুলো করে কেমন। যেমন ধরো আমি এই জায়গায় আসার পর আমি ধরো এখান থেকে একটা সাইডে আমরা নাম লেখা সাইডে ধরো আমি এখানে আমরা লিখলাম গুগল ড্রাইভ আপগ্রেড। ব্যাস এটা আমরা গুগল ড্রাইভ আপগ্রেড লিখলাম। লেখার পর আমি এন্টার প্রেস করলে যে গুগল ড্রাইভ আপগ্রেড এই যে যেটা চলে আসছে, আমরা এই জায়গায় এখানে আমরা ক্লিক করি, আমরা ক্লিক করলাম। ব্যাস এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখন যদি আমি এই যে নিচ দিকে আসি, আমরা ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে এই আমাদের বিষয়গুলো যে সেট করা থাকে, যে রিকমেন্ড করছে যে বেসিক প্রিমিয়াম, এই যে বিষয়গুলো আমাদের এই যে দেখতে পারতেছি না, দেখো এভাবে কিন্তু আমি দেখতে পারতেছি না। এটা এই যে আমরা বিষয়গুলো এই যে এগুলাকে বলে যে প্রাইস টেবিলের বিষয়। তা আমরাও চাইলে আমাদের এখান থেকে এই যে কি করতে পারি, আমরাও চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে যে প্রাইস টেবিলের বিষয় যেগুলো সেট করতে পারি। দেখো বেসিক দেওয়া আছে, প্রিমিয়াম দেওয়া আছে, আবার অনেকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডও থাকে। এই যে এভাবে সেট করা আছে না, যে আমাদের এখানে সাইডের মধ্যে কিন্তু আমরা সেট করতে পারি। বা আমি যদি এই যে একটা সাইড দিয়ে ঢুকি, এই যে আমাদের এই যে elementor.com এই সাইডের মধ্যে আমরা ঢুকলাম। ব্যাস elementor.com এটা লেখার পরে তারপর আমি যদি এখন এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে এই যে সাইটটা এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে যে সাইটে চলে আসলো। আসার পরে যদি প্রাইসিং এর মধ্যে এখানে আমরা ক্লিক করি, এই যে প্রাইসিং এ ক্লিক করলে এই যে এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যখন ক্লিক করবো যে প্রেস বিল্ডার প্রো প্লাগইন নাকি হোস্টিং ও কমার্স নাকি হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, আমি ধরো হোস্টিং ফর ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ওয়ার্ডপ্রেসের জন্য এই যে হোস্টিং এর বিষয়টা যে আমি করবো, এটা আমি যদি ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি, এই যে আমাদের এই যে বেসিক তারপরে বিজনেস গ্রো যে বিষয়গুলো আছে না, এগুলো কি বলে এই যে আমাদের প্রাইস টেবিলের বিষয়। এই যে আমরা এই যে এরকম এই যে পপুলার বেসিক নাকি এই যে লাইট নাকি বিজনেস গ্রো যেগুলো আমি চাইলে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে কিন্তু এই যে এরকম তারপরে যে এরকম এই বিষয়গুলো কিন্তু আমি সেট করতে পারি যে প্রাইস টেবিলের মাধ্যমে উইজেটের মাধ্যমে। এখন এটা আমি চাইলে সেট করতে পারি, এভাবে করতে পারি বিষয়গুলো। এই যে আমি সেট করতেছি এখানে কিন্তু যেগুলোর মতো আমি এভাবে সেট করতে পারি। তারপর আমরা এখান থেকে সেল, এই আমরা এখানে আমরা কোন জায়গায় আসছিলাম, এই যে সেলের মধ্যে আসছিলাম আমরা। এখন সেল মানে সেলের বিষয়টা কি কাজ করে, যে আমরা আমাদের যে এই যে আমরা এই প্রাইস টেবিলের কাজটা করবো, আমি ধরো এখান থেকে আমরা চাইলে আমরা কোনো ডিসকাউন্ট দিতে পারি। এই যে প্রাইস টেবিলের বিষয়টা আমরা করবো, আমি চাইলে ডিসকাউন্ট দিতে পারি। তো ডিসকাউন্ট কেমন, ধর আমি এই যে আসার পর ডিসকাউন্ট এখানে কত দেওয়া আছে, যে আমাদের এই যে এখান থেকে এত দেওয়া আছে কিন্তু ডিসকাউন্ট, এই যে আমরা এখান থেকে আমাদের এই যে ডিসকাউন্ট এত $, এই যে আমি কিন্তু দেখতে পারি $59 এই যে ডিসকাউন্ট। আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে এগুলোর ক্ষেত্রে ডিসকাউন্ট কিন্তু আমরা দিতে পারি। এখন এর মধ্যে আমাদের ডিসকাউন্ট ধরে যে আমাদের এত দেওয়া আছে, আমি ডিসকাউন্ট ধরে এখান থেকে আমরা দিয়ে দিলাম কি, আমরা ডিসকাউন্ট দাম এখান থেকে আমরা দিয়ে দিলাম আমাদের 55। ব্যাস এটা আমরা দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের ডিসকাউন্টের বিষয়টা এই যে এখানে যেমন এই যে দেখো এমন ডিসকাউন্ট দেখা থাকে না, যে আগে এমন ছিল এখন বর্তমানে এমন, এভাবে ডিসকাউন্ট যে আমরা আমাদের সাইটের মধ্যে এভাবে ডিসকাউন্ট আমরা সেট করতে পারি। কিন্তু এগুলো আমি করতে পারি যে আমরা যদি সেলের মধ্যে যে সেল করবো যে আমরা ডিসকাউন্ট দিতে পারি। তারপর আমাদের অরিজিনাল প্রাইস যেটা এটা দিতে পারি, তা আমরা যে সেল করবো যে এত $, এই যে অরিজিনাল প্রাইসটা আমি এভাবে দিতে পারি। তারপরে পিরিয়ড কি দেওয়া আছে, মান্থলি দেওয়া আছে, যে এখানে মান্থলি দেওয়া আছে না, যে আমাদের কিন্তু এই জায়গায় যে দেখো আমাদের এই যে মান্থলি যে এইভাবে এই যে মান্থ কত মান্থ এই যেভাবে মান্থলি দেওয়া আছে। কিন্তু এখন আমি যদি মান্থলি পরিবর্তে আমি এই যে অনেকগুলো আমাদের কিন্তু যে অ্যানুয়াল মানে দেখো ইয়ারলি কিন্তু লেখা থাকে, যে ইয়ারলি আছে না, যে ইয়ারলি ভাবে আমরা দিতে পারি। তো এখানে মান্থলি লেখা আছে, তাহলে আমি মান্থলির পরিবর্তে আমি ধর এখান থেকে আমি দিলাম কত ইয়ারলি। ব্যাস ইয়ারলি দেওয়ার পর কিন্তু এখানে ইয়ারলি ভাবেও কিন্তু আমি সেট করতে পারি। মানে যে পিরিয়ডের বিষয়টা কাজটা করা, আবার যদি আমি এখান থেকে আমাদের মান্থলি দিই, এই যে আবার মান্থলি কিন্তু এখানে সেট হয়ে যাবে। এবার আমি তাহলে বিষয়গুলো নিজেদের মতো আমরা সেট করতে পারি। তারপরে প্রাইসিং বিষয়টা আমি করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। তারপর আমরা এগুলোর পরে তারপর দেওয়া আছে আমাদের এই যে ফিচার্স এর মধ্যে এখানে আসলে যে আমরা ফিচার্স এর মধ্যে দ্বারা এখান থেকে আমি বিষয়গুলো সেট করতে পারি। এখন যে বেসিকের মধ্যে বিভিন্ন আমাদের লিস্ট আইটেম দেওয়া আছে না, এই যে বিভিন্ন যে আইটেমের বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমি করতে পারি। এখন এখান থেকে আমি যে আমাদের কোনো ফিচার্স আমি এখানে আমরা অ্যাড করতে চাই, এগুলো ছাড়াও কোনো ফিচার্স অ্যাড করতে চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে আমি চাইলে ফিচার্স অ্যাড করতে পারি। আবার যদি আমি এখান থেকে চাই যে আমরা কোনো ফিচার্স আমি এখান থেকে আমরা কি করে দিব, আমরা কোনো ফিচার্স আমরা রিমুভ করে দেবো, যে এখানে ক্লিক করে রিমুভ করতে পারি। কোনো ডুপ্লিকেট করার জন্য এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, যে ডুপ্লিকেটে ক্লিক করলাম, এই যে এটার সাথে ডুপ্লিকেট ফিচার্স চলে আসলো। হ্যাঁ আমি করতে পারি। তো এখন ধর আমি বিষয়টা তোমাদের দেখানোর জন্য এগুলো আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর কিগুলো রিমুভ করে দিলাম, রিমুভ করার পর শুধু আমি একটা রাখলাম। এখন বিষয়টা আমি তোমাদের প্রথমে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন এই যে লিস্ট আইটেম 1, এখন এখানে আমি ক্লিক করি,
এখন আমার যে আইটেমটা আছে, এখন এটার এই টেক্সটটা কি থাকবে, তো আইটেমটার টেক্সট চাইলে আমি এখান থেকে দেখে দিতে পারি। তো টেক্সট ধরে যে লিস্ট আইটেম 1 কিন্তু দেওয়া আছে, এই আমার কিন্তু লিস্ট আইটেম 1 এই যে এটা এইখানে এটা দেওয়া আছে বলে কিন্তু যেখানে এটা শো করতেছে। এখন ধর আমি এই পরিবর্তে আমি এখানে কি দিব, আমি চাইলে এখান থেকে কিন্তু আমরা যেটা রেখে দিব এখানে কিন্তু চলে আসবে। আমি ধর এখানে কি দেই, এখন ধর আমরা আমাদের এদিকে আমরা এখানে কি দিব, এদিকে তো আমরা আমাদের এখানে লিখলাম বিপিএস, এই যে বিপিএস ডোমেইন, ব্যাস দেওয়ার পর আমরা যখন এটা লিখলাম যেখানে বিপিএস ডোমেইন এটা চলে আসলো, আসার পর তারপর এই যে আমি লেখাটা লিখলাম, আমি লেখা লিখতে পারি। তারপর আমি নিজ দিকে আসলে ধর আমাদের এই যে আইকন, এখন এই যে আমাদের যেটা থাকবে এটা আইকন কেমন থাকবে, কি আইকন থাকবে, আমি চাইলে আইকন সেট করতে পারি। আমি যে আইকনটা আছে ডিলিট করতে পারি, বা আইকন লাইব্রেরি থেকে আমি আইকন সেট করতে পারি, আইকন লাইব্রেরি থেকে, বা আপলোড এসভিজি, যে এসভিজি ফরম্যাটে আমাদের পিসিতে কোনো এসভিজি ফরম্যাটের আইকন থাকলে আমি আপলোডও করতে পারি, এগুলো আমি করতে পারি। ধর আমি আইকন লাইব্রেরিতে এখান থেকে আমি আমাদের কোনো এখান থেকে আইকন আমরা সেট করতে পারি। তাই আমি এই যে বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে, আমি আপলোড করা করতে পারি, বা ফিল্টার বাই নেম, তাই আমরা এখান থেকে কোন ধরনের আইকন আমরা এখানে দেখবো। তার আমি এখানে যদি আমি যে চেক লিখি, চেক লিখলে কিন্তু চেক টাইপের আইকন এখানে চলে আসবে, যে আমি কিন্তু এভাবে চেক টাইপের আইকন এখান থেকে সেট করতে পারি। চেক লিখলাম, চেক টাইপের আইকন চলে আসছে বিভিন্ন ধরনের। এখন আমার যে চেক টাইপের বিভিন্ন আইকন আছে, এখান থেকে আমি যেটা দেখা দিব সেই আইকনটা এখানে চলে আসবে। এখন আমি যেটা আছে ধর আমি এটাই রাখলাম, তুমি এখান থেকে আইকন চাইলে সেট করতে পারো। তারপর আইকনটা যে থাকবে, আইকনের কালার কিন্তু থাকবে, এই আইকনের কালার দেখাতে পারি। আমি আইকনের কালার এই কালার দিলাম, এই যে আইকনের কালার কিন্তু এখানে সেট হয়ে গেল, যে আমি সেট করতে পারি এভাবে। এটা হচ্ছে কাজটা করে আমি ধর এই যে এই কালার রাখলাম, এই কালার আমি চাইলে সেট করতে পারি। এরপর এটা দেখার পরে এরপর আমাদের এখান থেকে আমি যখন এটা অ্যাড করলাম চলে আসলো কিন্তু, ব্যাস এগুলো হচ্ছে কাজগুলো করে এগুলা, ব্যাস। তারপর আমরা এখান থেকে যে আইটেমটা এখানে অ্যাড করলাম, যেটা ফিচার্স, মানে ফিচার্স এর কি কাজটা করে, এই যে আমরা এগুলো কি কাজ করে, আমরা এই যে যদি আমাদের এখান থেকে আসি, এই যে আমরা এগুলোর মধ্যে আসি, এই যে আমাদের বিভিন্ন যে হোস্টিং এ যে আমাদের এগুলো কি আমাদের বিভিন্ন সুবিধাগুলো আছে না, যে আমাদের ইউজার্স আমরা যে প্রাইস টেবিলের বিষয়টা কাজটা করতেছে। এখন আমাদের ইউজার্স যখন এখান থেকে তারা বাই করবে বিষয়গুলা, ডলার দিয়ে তারা যখন বাই করবে, তখন আমাদের সাইডে থেকে বাই করবে যখন, তো আমরা কিছু সুবিধা আছে না, যে এক্সট্রা সুবিধা থাকবে এগুলো কাজগুলো করতে গেলে, সেক্ষেত্রে এই সুবিধাগুলো আমি লিখতে পারি। যে এখানে কিন্তু মানে কিছু আমাদের এই যে দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো চাইলে, মানে এখানে কিছু সুবিধা এগুলো কিন্তু এই যে দেওয়া আছে, যে আমরা এখান থেকে আসার পরে যে কিছু এক্সট্রা যে সুবিধাগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো এখন আমাদের এভাবে দেখাইতে পারি। তো এখন আমরা এখান থেকে আমরা ফিচার্স এর মধ্যে এই যে আমরা এগুলো ব্যাপার সুবিধাগুলো আমি দেখাই দিতে পারি। এই যে বিপিএস ডোমেইন দেখালাম, তারপরে যে অ্যাড আইটেম, এখানে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এদিক থেকে কিন্তু আমরা অ্যাড আইটেম মধ্যে আমি আরো আইটেম অ্যাড করতে পারি। এখন আমি তোমার একটা বিষয় বলি, যে আমরা যে আইটেমগুলো অ্যাড করবো, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই যেটা আমরা অ্যাড আইটেমে ক্লিক করে আমরা যখন আইটেম অ্যাড করতে যাবো, সেম আমাদের বিষয়টা এই যে আইটেমটা ধরে আমি আবার অ্যাড করবো, তো সেক্ষেত্রে অ্যাড আইটেমে ক্লিক করে অ্যাড করতে আমাদের একটু সময় লাগবে না, মানে একটু কিন্তু সময় লাগে। কিন্তু আমি যদি চাই এই যে আমি যদি ডুপ্লিকেট করি, তা আমরা সেম বিষয়টা হচ্ছে আমি চাইলে মাঝখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করে দিতে পারি। মানে অ্যাড আইটেম, যে আমাদের যখন আইটেম নতুন করে আমি অ্যাড করি, একবারে ফাঁকা আসে আমাদের লিখতে হয়, আইকন দিতে হয়, কালার দিতে হয়, মানে সময় লাগে না। কিন্তু আমি যখন এখান থেকে আমরা কি করবো, যে আমরা খালি আগে আমরা যখন এখান থেকে ডুপ্লিকেট করে দেবো, তো আমাদের যেগুলো প্রয়োজন মাঝখান থেকে কাস্টমাইজ করে দিলে শেষ, ব্যাস। এভাবে আমি চাই তাড়াতাড়ি করতে পারি ডুপ্লিকেট করে। কিভাবে, আমি ধর এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যে ডুপ্লিকেট করলাম, এখন এখানে আসার পর ধর আমি এখান থেকে আমরা বিপিএস ডোমেন দেওয়া আছে, এখন ধর আমি এখান থেকে আমরা দিলাম কি ওয়ান সাইট ইউজ, ব্যাস ওয়ান সাইড ইউজ দিলাম, ব্যাস ওয়ান সাইড ইউজ দিয়ে দিলাম, এই যেটা কিন্তু এখানে চলে আসলো, যেটা ব্যাস এই যে ফিচার্সটা এখানে চলে আসলো। আশা করি এই যে আইকনের আমাদের ধর এটা ঠিকই থাকবে, তারপর আমাদের এই যে এভাবে ধর এগুলো ঠিক থাকবে, ব্যাস। এখন এই যে আমার ওয়ান সাইড ইউজ এটা আমি দিলাম না, ব্যাস খালি কিন্তু আমি টেক্সটটা চেঞ্জ করছি, আইকন আর আমাদের আইকনের কালার কিন্তু সেম আছে। এই দেখো আমি যখন এই যে আমাদের এভাবে আমাদের ডুপ্লিকেট করে করলাম, খালি টেক্সটটা চেঞ্জ করছি, আর কিন্তু সবকিছু ঠিক আছে। এখন যদি আমরা এই যে অ্যাড আইটেমে ক্লিক করে আমি নতুন আইটেম অ্যাড করি, তো আমরা এখানে টেক্সট দিতে হবে। আমি যদি এখন টেক্সট দিই, এই যে টেক্সট এই যে দিলাম, লিস্ট দিলাম, তো টেক্সট দিতে হবে, আইকন দিতে হবে, আমাদের আইকনের কালার দিতে হবে, মানে একটু সময় লাগবে না। তো আমি ডুপ্লিকেট করে করলে খালি টেক্সট দেখাই দিলাম, ব্যাস। ডুপ্লিকেট করে করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়। এগুলো চাইলে আমরা আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি, এগুলো হচ্ছে কাজগুলো করে, ব্যাস। তারপর আমি যে এখান থেকে আমরা এখন যদি আমরা আমাদের এই যে এখানে আইকন লাইব্রেরি থেকে নাকি আমাদের এসবিজি থেকে আপলোড করবো, আইকন লাইব্রেরি থেকে আইকন দেখাই দিই, তো এখন এখান থেকে আমরা এই যে আমি চাইলে আইকন দেখাতে পারি, কিন্তু এখান থেকে তো আমি এখান থেকে আইকন দেখাই দিলাম, কিন্তু টাইম টাইপের যে আইকনগুলো সেগুলো শো করবে। আমি টাইম দেখাই দিলাম, টাইম টাইপের আইকনগুলো শো করতেছে। এখন টাইম সেট থেকে আমি এই আইকনটা দেখাই দিলাম, ইনসার্ট দিলাম, ইনসার্ট দেওয়ার পর কিন্তু এই যে আইকনটা এখানে চলে আসলো, ব্যাস। এই যে লিস্টে যে আমাদের যে আইকনটা এটা আমি দেখাই দিলাম, চলে আসলো কিন্তু।
কিন্তু। ব্যাস এখন দেওয়ার পর তারপর আইকনের কালার কেমন থাকবে, ধরো আইকনে আমি এই কালার দেখাই দিলাম, ব্যাস এই যে কালার হয়ে গেল। ব্যাস এখন কিন্তু এই যে এখন আমার কিন্তু কি করতে আইকন দিতে হচ্ছে, এখানে কালার দিতে হচ্ছে, টেক্সট লিখতে হচ্ছে, সময় লাগবে না? যখন অনেক কাজ থাকবে আমাদের সময় লাগবে না, কিন্তু ডুপ্লিকেট করে একটা দিলে আমাদের কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়। ব্যাস এটা আমি চাইলে এখান থেকে আমাদের সেট করতে পারি, চাইলে আমি নিজেদের মতো। এগুলো হচ্ছে আমাদের এই যে ফিচার্সের এই কাজগুলো করে। এই যে আমি যদি আবার ডুপ্লিকেট করতে চাই, এই যে আমি কিন্তু ডুপ্লিকেট এভাবে বিষয়গুলো আমি করতে। এবার আমি যদি যেগুলো সেট করতে, তারপর আমি যেখান থেকে আমরা এই বিষয়গুলো আমি এটা সেট করার পর তারপর আমি যদি এখান থেকে আমি যদি কোনো কিছু এডিট করতে চাই, আবার যে এখান থেকে কিন্তু আমি কোনো কিছু এডিট করতে পারি। ধরো যে প্রাইসিং আমরা কোনো কিছু আমরা এডিট করবো কিনা, এবার কিন্তু আমি করতে পারি। ধরো যে আমি এটা এডিট করে দিলাম, যে এডিট হয়ে গেল। কিন্তু এগুলো আমি চাইলে নিজেদের মতো আমরা এখান থেকে করতে পারি, এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এগুলো আমি এখান থেকে করতে পারি বিষয়গুলো। ব্যাস আমি এখানে কোন জায়গা ছিল, যখন ফিচার্সের মধ্যে আসছিলাম, এগুলো আমি চাইলে যে ফিচার্সের মধ্যে থেকে যেগুলো কি মান্থলি ইয়ারলি এগুলো আমি সেট করতে পারি। ধরো আমি এখান থেকে ধরো প্রাইসিং এর মধ্যে ধরো একটা মান্থলি ভাবে দেওয়া আছে, ধরো আমি এটা একটু আমাদের ইয়ারলি করে দিলাম, ইয়ারলি এখানে চলে আসলাম। এখন আমি এটা দেখলাম তো যে ফিচার্সের এখন এই জায়গাটা যখন আমি দেখলাম, দেখার পর তারপর ফুটারের মধ্যে আসলে এখন ফুটারের মধ্যে আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। এখন ফুটারের মধ্যে আসার পর আমরা এখান থেকে বাটন টেক্সটের মধ্যে এখন আমাদের এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার। এরকম বাটন টেক্সট কেমন, এই যে আমার এখানে বাটন টেক্সট আছে না, আমি কিন্তু যেখানে বাটন টেক্সট থাকে, যে আমরা এখান থেকে আমাদের অনেক ইয়ের মধ্যে দেখো বাটন টেক্সট কোনটা, এই যে বাটন, এই যে বাটন, এই যে বাটন, এই যে এগুলোকে বলে যে বাটন। এখন এখান থেকে এই যে বাটন টেক্সটের মধ্যে যে আমি চাইলে আমাদের সাইডের মধ্যে এরকম বাটন সেট করতে পারি। দেখা যায় বাটন এখানে ক্লিক হেয়ার দেওয়া আছে, আমি ধরো আমাদের বাটন টেক্সটে এখানে কি থাকবে, যে বাটনটা থাকবে এটা টেক্সট রাখতে পারি আমি চাইলে। তো আমাদের এটার বাটনের টেক্সট থাকবে কি, বাই নাও। ব্যাস বাই নাও দিলে যে এখানে কিন্তু আমার এরকম বাটন চলে আসলো। আসার পর আমি চাইলে এটার মধ্যে কোনো আমি লিঙ্ক দিতে পারি। আমি এটা আমার মধ্যে কি লিঙ্ক আমি কিন্তু দিতে পারি, এই যে আমরা এখান থেকে লিঙ্ক দিতে পারি। আমি এই জায়গায় আসার পরে যে ডাইনামিক ট্যাক্স, এখান থেকে আমি ডাইনামিক ট্যাক্স করো কিন্তু দিতে পারি। ধর আমি এখানে সাইড ইউআরএল দিলাম, বা সাইড ইউআরএল চলে আসলো, ব্যাস এভাবে আমি দিতে পারি। তারপরে এডিশনাল ইনফো, যে এডিশনাল ইনফো হিসাবে আমরা যে কি দিব, যে বাটনের নিচে যে এডিশনাল ইনফো, এটা হিসাবে আমি কি দিব আমি দিতে পারি। এখন ধরো আমাদের এদিকে আমরা ধরো দিলাম কি দিস ইজ, এই যে আমরা দিস ইজ টেক্সট এলিমেন্ট দেওয়া আছে, আমাদের এখানে দিলাম দিস ইজ ইউর ফ্রি প্ল্যান। ব্যাস আমি দিলাম, এটা কিন্তু সেট হয়ে গেল। ব্যাস আমি দিতে পারি তাহলে। ব্যাস এ দেওয়ার পর তারপর আমি এখান থেকে দেওয়া হচ্ছে কি রিবন, আমি যখন রিবনে ক্লিক করি আমি চাইলে রিবনের বিষয়ে সেট করতে পারি। এখন রিবনের মধ্যে এখন রিবনের যে পপুলার দেওয়া আছে, এখন ধরো রিবনের মধ্যে আমি যদি কোনো বিষয় রাখতে দেখো রিবন, এটাকে বলা রিবন। এখন এটা রিবনের বিষয়টা আমি যদি নো দিই তা শো করবে, এটা দিলে কিন্তু শো করবে। এখন রিবন দেওয়া আছে কি পপুলার দেওয়া আছে, এখন পপুলারের পরিবর্তে আমি এখানে কি রাখবো, আমি কিন্তু ওই যে রাখতে পারি চাইলে এগুলো যে পপুলার থাকবে, আমি কি থাকবে এগুলো আমি বিষয়গুলো রাখতে পারি। ধরো এখান থেকে আমি এই যে আমি এখানে পপুলার দেওয়া আছে, আমি যদি এখানে অন্য কিছু লিখে দিই তো লেখা দিলে কিন্তু এটা চলে আসবে। তো আমার এভাবে আমি লিখতে পারি চাইলে বিষয়গুলো। আমি ধরো এই যে পপুলার আসছিল না, আমি ধরো এটাই রাখলাম। রাখার পর তারপরে যে আমাদের এগুলো ডাইনামিক ট্যাগ ব্যবহার করতে পারি। তারপর এটার কি আমাদের যে এখানে পজিশন কোন জায়গায় থাকবে, আমাদের লেফটে থাকবে নাকি আমাদের রাইটে থাকবে, মানে এটা আমাদের রিবনের বিষয়টা কি কাজটা করে। এটা আমাদের এই যে সাইডের মধ্যে আসে, আমাদের যে অনেক সাইডে রিবন থাকে না, মানে এই যে এই পাশে কিন্তু থাকে যে আমাদের এগুলা পপুলার বা এটা এমন, এগুলো কিন্তু আমি এখান থেকে সেট করতে পারি। এই যে পপুলারটা কিন্তু রিবনের উপরে আছে, তো আমরা চাই যে আমরা রিবন সেট করতে পারি, যে আমরা এভাবে রিবন সেট করতে পারি সাইডে এদিকে সেদিকে। তারপর আমরা স্টাইলে আসার পর কিন্তু স্টাইলের মধ্যে এখন আমি এই বিষয়গুলো আমাদের এখান থেকে আমি কিন্তু অ্যাড করতে পারি। আর স্টাইলে আসার পর তাহলে বিষয়গুলো আমি স্টাইল করতে পারি। এখন আমরা স্টাইলে আসার পর যেগুলো ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, দেখো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমি দেখাইতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার কেমন থাকবে এটা, তাই আমি ধরো ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক কালার রাখলাম। তারপর আমাদের পেডিং কেমন থাকবে, পেডিং যদি আমি বাড়াতে 50 দিলাম, 50 চলে আসলো। আমি ধরো এখান থেকে আমরা এই যে যেটুকু রাখবো দেখো পেডিং সেট হয়ে যায়। 60 দিলাম, 60 চলে আসলো। 10 দিলাম, 10 চলে আসলো। পেডিং দিতে পারি আমি চাইলে, এই যে দিলাম এত চলে আসলো। আমি 100 দিলাম, এতটুকু পেডিং চলে আসলো। পেডিং দিতে পারি চাইলে আমরা। তারপর টাইটেল কেমন থাকবে, টাইটেলের কালার কি কালার থাকবে, আমি ধরো রেড কালার দিলাম, এই কালার সেট হয়ে গেল। রেড কালারে যে গ্রিন থাকবে, তারপরে যে টিপোগ্রাফি কেমন থাকবে, কি ফন্ট থাকবে, আমি ফন্ট দেখাতে পারি বা আমি লেখাও দিতে পারি। তাহলে আমি এই ফন্ট দিলাম, এই যে ফন্ট সেট হয়ে গেল। তারপর ফন্টের সাইজ কতটুকু থাকবে, আমি যদি ফন্টের সাইজ যে কমার্স বড় করে ছোট করে যেমন কিন্তু ফন্টের সাইজ সেরকম আমরা চাইলে করতে পারি। ওয়াইট কেমন থাকবে, সেমি বোল্ড দেওয়া আছে, এক্সট্রা বোল্ড লাগতে পারি। এই যে লাইট দিলে লাইট থাকবে, এবার আমি চাইলে এগুলো সেট করতে পারি। এক্সট্রা লাইট দিলে যে এক্সট্রা লাইট থাকবে, আমি ধরো যে এক্সট্রা বোল্ড দিলাম, যে এরকম থাকবে আমি দেখাতে পারি। তারপর টিপোগ্রাফি এগুলো সেট করার পর সাবটাইটেল, যে সাবটাইটেল যেটা থাকবে কোনটা, এই যে নিচে ডিসক্রিপশনের মতো এটা সাবটাইটেল। তাহলে সাবটাইটেলের কালার কেমন থাকবে, ধরো সাবটাইটেল আমি যে কালার দেখাই দিব সেই কালার কিন্তু যেখানে সেট হয়ে যাবে। আমি এভাবে সেট করতে পারি। ধরো আমি এখান থেকে সাবটাইটেলের কালার দ্বারা হোয়াইট কালার রাখলাম। তারপর আমাদের সাবটাইটেলের আমাদের ওই হোয়াইট কালার যে এখান থেকে আমি কালার সেট করা ছাড়াও কিন্তু হেক্সা কোডের মাধ্যমে সেট করতে পারি, বা কাস্টম থেকে গ্লোবাল কালার থেকে আমি কাস্টম ভাবে সেট করতে পারি। যেমন যেটা আছে এটাই রাখলাম। তারপর
টিপোগ্রাফির মধ্যে যে ফন্ট কি ফন্ট থাকবে আমি লেখাও দিতে পারি, আমি দিতে পারি যে আমি ধরো এই যে ফন্ট আমি ধরো এটা দিলাম, যে এরকম ফন্ট সেট হয়ে যাবে। সেট হওয়ার পর ফন্টটা সাইজ কতটুকু আমি বড় ছোট রাখতে চাইলে যে ফন্টের সাইজ আমি চাইলে যে বড় ছোট করতে পারি। আর আমি কিরকম ফন্ট দিব আমি চাইলে ফন্ট আমি যারা এই ফন্ট দিলাম, যে ফন্ট মানে ফন্টের বিষয়গুলো আমি এভাবে কিরকম রাখবো আমি চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো আমি এরকম দিলাম এরকম সেট হয়ে গেল, এভাবে এগুলো সেট করতে পারি। তাহলে আমি একটা ফন্ট দিই যেটা আমাদের লেখাটা বোঝা যায়, এই যে এরকম ফন্ট দিলাম তারা তারা মোটামুটি চলে আমি ধরে রাখলাম। তো আমরা নিজেদের মতো সেট করতে পারি যে দিস ইজ বেসিক প্যান প্লাস আমি সেট করবো সাইজ কেমন থাকবে, তারপর ওয়েট আমাদের কেমন থাকবে, এই যে এক্সট্রা বোল্ড দিলাম এমন, তারপর আমি দিই সেমি বোল্ড থাকবে নাকি আমাদের কিরকম থাকবে আমি দেখাতে পারি, থিঙ্ক থাকবে নাকি নর্মাল থাকবে, এভাবে সেট করতে পারি। এগুলো যেভাবে আমি সেট করে দেবো সেট হয়ে যাবে। স্টাইল, ট্রান্সফর্ম, ডেকোরেশন এগুলো লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং এগুলো সেট করতে পারো। তাছাড়া কিন্তু আমার চ্যানেল ইডিমেটর প্রো ছাড়াও কিন্তু ইডিমেটর যে ফ্রি ভার্সন আছে এগুলো কিন্তু পার্ট 1 থেকে পার্ট 39 পর্যন্ত কিন্তু ইডিমেটর ফ্রি ভার্সনের উপর কিন্তু আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়া আছে। তো আমার সেই ভিডিওগুলোতে আমি চ্যানেলটাকে দেখবে তাহলে যে আমাদের এই যে এই ওয়ার্ডপ্রেসে যে উইজেটগুলো আছে, এই যে বিভিন্ন বিষয় আছে এগুলো, এই যে স্টাইল মিস্টাইল যে এই বিষয়গুলো কিন্তু তোমাদের বুঝতে আরো সহজ হবে। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, এখন আমাদের এই যেভাবে দেখতে পারি, তারপরে করার পর আমাদের এই যে আমরা এই জায়গায় আসছিলাম, যে হেডের মধ্যে আমরা এই জায়গায় আসছিলাম, তাহলে দেখার পর তারপর আমাদের প্রাইসিং এর মধ্যে ক্লিক করলে আমাদের যে প্রাইসিং এর বিষয় এগুলো আমাদের করতে পারি। প্রাইসিং এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি যেমন রেখে দিব এই যে ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে যাবে। ধরো এখান থেকে এই যে প্রাইসিং এর ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরো হোয়াইট কালার রাখতে পারি, এবং এই যে কিরকম কালার রাখবো এগুলো আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। এই যে আমি এই কালার দিলাম, এই যে এই কালার সেট হয়ে গেল, সেট করতে পারি যেরকম দিলে এরকম, ব্যাস আমি চাইলে এগুলো সেট করতে পারি। ব্যাস এটা করার পর তারপর আমাদের পেডিং কেমন থাকবে, ধরো পেডিং আমি 50 দিলাম, 50 দিলে এরকম, ধরো আমি পেডিং দিলাম এখান থেকে 20 দিলাম, 20 দিলাম 80 দিলাম, 80 দিলাম, মানে এগুলো আমি সেট করতে মানে 50 দিলাম, এই যে 50 দিলে কিন্তু যেমন আমি সেট করতে পারি সেল পেডিং এগুলা আমি 50 রাখলাম। তারপরে যে কালার কেমন থাকবে, কালার যদি আমি যে এখান থেকে টেক্সটের কালার আর কি, টেক্সটের কালার কেমন থাকবে আমি একটা ব্ল্যাক কালার রাখলাম, আমি হোয়াইট কালার রাখতে পারি, এবং আমি বিভিন্ন কালার দেখাতে পারি। তারপর টিপোগ্রাফির মধ্যে ধরে যে আমাদের ফ্যামিলি আর কি ফন্টের বিষয়গুলো কেমন থাকবে, ফন্টে কি দেখাই দিলাম ফন্ট সেট হয়ে যাবে, এবং আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি কেমন থাকবে, তারপর ওগুলো সাইজ কেমন থাকবে, যে আমি বড় ছোট করতে চাইলে যে করতে পারি কিন্তু, তারপর আমি এই যেগুলো কেমন থাকবে আমি সেট করতে পারি সেম বিষয়গুলো। তারপরে যে আমাদের এই যে কারেন্সি স্যাম্বল, যে কারেন্সি স্যাম্বলের সাইজ কেমন থাকবে, এটার পজিশন কোন পাশে থাকবে, তারপর এটার মিডিয়াল থাকবে নাকি আমাদের এখান থেকে আমরা এই যে বটমে থাকবে নাকি টপে থাকবে, আমি টপে রাখলাম ধরো। তারপর এটা সেট করার পরে এটা আমি যখন এখান থেকে দেখলাম কারেন্সি স্যাম্পলের পরে আমরা এই যে আমাদের ফ্র্যাকশনাল পার্টের মধ্যে এটা কি আমাদের এখানে যে আমরা ফ্র্যাকশনাল পার্ট হিসেবে যে যেটা আছে এটা কি আমাদের সাইজ কেমন থাকবে, তারপর ভার্টিক্যাল পজিশনের মধ্যে আমাদের মিডিয়াল থাকবে, টপে থাকবে কি বটমে থাকবে সেট করতে পারি। আমি ধরো আমাদের টপে রাখলাম। তারপর আমাদের অরিজিনাল প্রাইস এই যে কালার কেমন থাকবে, যে অরিজিনাল যে প্রাইস আছে এই যেটার কালার কেমন থাকবে, যে কালার আমি এই যে কালার দেখে দিবে যে অরিজিনাল প্রাইসের কালার সেরকম সেট হয়ে যাবে। তারপর আমাদের যে এই কালার আমি এভাবে দেখাতে পারি, তো অরিজিনাল প্রাইসের কালার আমি এমন দিলাম, এই যে এরকম কালার সেট হয়ে যাবে, এভাবে আমি সেট করতে পারি কিন্তু এটা আমি ধরো এই কালার এভাবে দিলাম সেট হয়ে গেল। ব্যাস এটা আমি হচ্ছে এই কাজটা করে। ব্যাস এগুলো দেখার পর তারপর আমাদের দেওয়া আছে যে টিপোগ্রাফির মধ্যে যে ফন্ট কি দেওয়া আছে, রোবট দেওয়া আছে, আমি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারি, সাইজ বড় ছোট করতে পারি। তার ফন্ট আমি যে আমাদের এরকম দিলাম যে ফন্ট সেট হয়ে গেল, সাইজ আমি যদি দিই যে বড় ছোট করতে পারি। তারপর আমাদের এই যে ওয়েট কেমন থাকবে এগুলো কি থাকবে সেট করতে পারি। তারপর আমাদের এগুলো দেখার পর তারপর আমাদের এই যে পিরিয়ডের মধ্যে যেটা আছে এটার কালার কেমন থাকবে, পিরিয়ডের মধ্যে আমি সেট করতে পারি যে আমি যে কালার রাখবো সেই কালার এখানে সেট হয়ে যাবে। ধরো আমি ব্ল্যাক কালার রাখলাম, এই কালার সেট হয়ে গেল, কারণ পিরিয়ডে আমরা যেই কালার এখান থেকে দেখাবো সেটা সেট হয়ে যাবে। ব্যাস এটা আমি করতে পারি চাইলে। তারপর এটা দেখার পরে যে টিপোগ্রাফির বিষয় কেমন থাকবে পিরিয়ডের সেম ভাবে টিপোগ্রাফির মধ্যে যে ফন্ট কেমন থাকবে, সাইজ কতটুকু থাকবে, এগুলো আমি কিরকম থাকবে এগুলো আমি সেট করতে পারি সেটা বিষয়গুলো, মানে সেম বিষয়গুলো করতে পারি এখান থেকে। তার পজিশন কি বিলো থাকবে কি বি সাইড থাকবে এভাবে আমি রাখতে পারি। তো আমি বিলো দিলাম, বিলো দিলে যে নিচে এভাবে থাকবে। আবার ফিচার্সের মধ্যে আসার বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো আমি সেট করতে পারি। এই ফিচার্সের মধ্যে ফিচার যেগুলো থাকবে, যে ফিচার্সগুলো এগুলো ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে কি কিরকম থাকবে আমি রাখতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে এটার কালারে যে আমি যেরকম দেখে দিব সেট হয়ে গেল কালার। তারপর আমাদের পেডিং কেমন থাকবে, পেডিং দ্বারা আমি দিলাম কতটুকু, যেহেতু দিলাম এতটুকু সেট হয়ে গেল। এবার পেডিং আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। ধরো আমরা এই যে এই বিষয়টা আমি পেডিং গুলো কিরকম রাখবো রাখতে পারি। ধরো পেডিং আমি 30 দিলাম, এরকম সেট হয়ে গেল। তারপর কালার কেমন থাকবে, কালারের মধ্যে ধরো আমি যে কালার দেখে দিবি কালার সেট করতে পারেন। ধরো কালার এই যে এই কালার ব্ল্যাক কালার রাখলাম। তারপর ওখান থেকে কালার পর টিপোগ্রাফি কেমন থাকবে, টিপোগ্রাফি এই যে ফ্যামিলি যে আর কি ফন্টের বিষয়গুলো এগুলো আমরা কেমন থাকবে, এই যে এরকম থাকবে না কিরকম থাকবে সেট করতে পারি। তারপর সাইজ কেমন থাকবে, সাইজ আমি চাইলে বড় ছোট করতে পারি। তারপর যে ট্রান্সফর্ম এগুলো আমি সেম বিষয়গুলো সেট করতে পারি।
তারপর আমাদের এগুলা অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে, রাইটে নাকি লেফটে না কোন জায়গায় থাকবে। তারপর উইথ কেমন থাকবে, এগুলা উইথ আমি চাইলে যে কমাইতে বাড়াইতে পারি। ডিভাইডের বিষয়গুলো থাকবে কিনা, এই ডিভাইডার যেগুলো আছে এগুলো আমি যদি এখান থেকে আমরা নো করে দিই, ডিভাইডের মাঝখানে ডিভাইডার গুলো নাই, ইয়েস করে দিই, চলে আসলো। এখন আমি এই যে ডিভাইডারের মধ্যে ডিভাইডার হচ্ছে যেগুলা, তারপর আমি এই যে স্টাইল কেমন থাকবে, সলিড থাকবে নাকি ডাবল থাকবে নাকি আমাদের এখান থেকে ডট থাকবে নাকি কিরকম থাকবে নাকি আমাদের ড্যাশ থাকবে, এগুলো আমি সেট করতে পারি। সলিড আমি রাখলাম, রাখার পর তারপর এটার কালার কেমন থাকবে, যে আমি ধরো এই কালার দেখে দিলাম, এই কালার দেখে দিলে এই কালার আমি চাইলে কালার সেট করে দিলাম, ব্ল্যাক কালার এরকম রাখলাম, এই যে ব্ল্যাক কালার এরকম সেট হয়ে যাবে। ব্যাস সেট হওয়ার পর তারপর এটার উইথ কেমন থাকবে, যে উইথ আমি চাইলে কমাইতে বাড়াইতে পারি। তারপর আমাদের এই যে ওয়েটের পরে উইথ কেমন থাকবে, ওয়েটের পরে যে উইথ কেমন থাকবে এগুলো আমি সেট করতে পারি। গ্যাপ কেমন থাকবে একটা থেকে আরেকটার গ্যাপ, সেগুলো আমি সেট করতে পারি। তারপর এগুলো আমি করতে পারি ফুটার, এই ফুটারের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, ফুটারের যেটা আছে যেটার ব্যাগে ঢুকে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি। তাহলে ফুটারের এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরো এমন রাখলাম, রাখার পরে তারপর ধরে আমি যেরকম দেখাই দিব সেরকম সেট হয়ে যাবে। ধরো আমি একটু এরকম রাখলাম, সেট হয়ে গেল। কিন্তু আমি এভাবে কিরকম রাখবো, এগুলো একটু সেট করে দিলে সেভাবে কিন্তু সেট হয়ে যাবে। আমি এভাবে যেরকম দেখা দিলাম, দেখো সেট হয়ে গেল না, সেট কিন্তু হয়ে গেল। পেডিং কেমন থাকবে, এটার পেডিং তো আমি যেরকম 10 দিলাম, এইটুকু ছোট হয়ে গেছে জায়গাটা, মানে পেডিংটুকু কতটুকু থাকবে 40 দিলাম এরকম। তারপর যে বাটন কি মিডিয়াম কি লার্জ সাইজ কি বড় থাকবে নাকি এক্সট্রা লার্জ, এগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের নর্মাল বাটন হচ্ছে নর্মাল কেমন থাকবে, নর্মাল টেক্সট কালার কেমন থাকবে, তারপর আমি দেখাতে পারি। তারপরে যে টিপোগ্রাফি কেমন থাকবে, টিপোগ্রাফি যে এখান থেকে যে ফন্ট কেমন থাকবে, সাইজ কেমন থাকবে, এগুলো কিন্তু টিপোগ্রাফির মধ্যে এগুলো সেট করতে পারি। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ কি আমরা গ্রেডিয়েন্ট থাকবে নাকি ক্লাসিক থাকবে, কালার কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি। ধরে আমি যে কালার দেখা দিবে যে কালারটা কিন্তু সেট হয়ে যাবে। এখানে সেট হওয়ার পর এখান থেকে এই বিষয়টা আমি সেট করার পরে তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি যে বর্ডার টাইপ কিরকম থাকবে। তার আমি বর্ডারটা গ্রোথ দিলাম, দেওয়ার পর বর্ডারের উইথ কতটুকু থাকবে 50 দিলাম, বর্ডারের উইথ সেট হয়ে গেল। ব্যাস তারপর বর্ডারের কালার কেমন থাকবে, বর্ডারের কালার এই যে আমি যেরকম ব্ল্যাক কালার রাখলাম সেট হয়ে গেল, সেট করতে পারি এভাবে আমি। তারপর বর্ডার রেডিয়াস কেমন থাকবে, এখন বর্ডারের রেডিয়াস দ্বারা আমি যেরকম দেখা দেবো সেট হয়ে যাবে। বর্ডারের রেডিয়াস 20 দেখা দিলাম, সেট হয়ে গেল কিন্তু। তারপর টেক্সট পেডিং, টেক্সটটা যে থাকবে এটার পেডিং কেমন থাকবে, এই টেক্সটের পেডিং সেট করতে পারি, যে 50 রাখলাম। তারপর এডিশনাল ইনফোর মধ্যে কালার কেমন থাকবে, এডিশনাল ইনফো যেটা আছে এর নিচে এটার কালার কেমন থাকবে, তারপরে আমি এইভাবে সেট করতে হবে। ধর কালার আমি এই কালার রাখলে যে কালার সেট হয়ে গেল। তারপর এগুলো আমাদের এডিশনাল ইনফো, এগুলো আমি কি কেমন রাখবো সেট করতে পারি। এর আমি যে ফুটার মধ্যে আসছিলাম, এই যে আমাদের এখান থেকে এডিশনাল ইনফোর মধ্যে টিপোগ্রাফি, এই যেগুলো আমি সেট করতে পারি, যেটা ফন্ট কেমন থাকবে। এডিশনাল ইনফো আমি এখান থেকেও সেট করতে পারি। আমি ধর এখান থেকে আমি সার্চ করলাম কি টাইমস লিখলাম, টাইমস লিখে সার্চ করলাম টাইমস নিউরোমান, এটা চলে আসলো। তারপর এটা আমাদের সাইজ কেমন থাকবে যে ফন্টটার, এবার আমি কিন্তু সাইজ দেখাইতে পারি। তারপর আমাদের এই যে ওয়ার্ড কেমন থাকবে, এই যে ওয়ার্ড যেরকম দেখাবো সেট হয়ে যাবে। স্টাইল ডেকোরেশন আমি সেট করতে পারি এভাবে। তারপর এগুলো মার্জিনস কেমন থাকবে, মার্জিন সেট করতে পারবো। এটাই আমি যেটা সেটাই রাখলাম, বা আমি যে মার্জিনস আমি যেভাবে দেখাই দিব, তাহলে আমি এখান থেকে 10 দেখাই দিলাম, এই যে সেট হয়ে গেলো মার্জিনস। এবার আমি সেট করতে পারি, চাইলে আমি যেমন রাখবো এই যে আমি যেরকম মার্জিন দেখাই দিব সেট করতে পারি কিন্তু এভাবে আমি। ধরে আমি যে এখান থেকে আমি আসিল কত, এই যে মার্জিনস এখানে আসিল কত, যে আমি যদি এই জায়গায় আসি আশেপাশে মার্জিনস কিন্তু এই যে এত আসিল, আমি চাইলে যেটা পরিবর্তে আমি যেটা দেখাই দেবো সেটা সেট হয়ে যাবে। এগুলো হচ্ছে কাজগুলো করে। তারপর রিবনের মধ্যে এখান থেকে আমি আসি, আসার পর রিবনের মধ্যে রিবনটা যেটা আছে, যে রিবনের এগুলো কেমন থাকবে, যে রিবন এখান থেকে যে আমরা এই কিরকম থাকবে, যে এই কালার কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি। রিবন হচ্ছে এই যে যেটা তখন এটা এই যে কালার কেমন থাকবে, যে কি কিরকম থাকবে আমি দেখাতে পারি। ধর কালার আমি হোয়াইট কালার এরকম রাখলাম, রাখার পর তারপরে ডিস্টেন্স কেমন থাকবে, তারপর আমাদের এখান থেকে যে ডিস্টেন্স কিরকম রাখবো এই যে রাখতে পারি কিন্তু আমরা। তারপরে টেক্সটের কালার কেমন থাকবে, টেক্সটের কালার ধর আমি এখানে দিলাম কি টেক্সটের কালার আমি যে দেখা দিলাম ব্ল্যাক কালার দেখা দিলাম, এই যে কালার কিন্তু আমাদের সেট হয়ে গেল টেক্সট। ব্যাস এই আমি সেট করতে পারি, আমি টেক্সটের এই আমি যে কালার দেখা দিব সেই কালার কিন্তু এখানে সেট হয়ে যাবে। তারপর এটা টিপোগ্রাফি কেমন থাকবে, টেক্সটের যে টিপোগ্রাফি আর টেক্সটের ফন্ট কেমন থাকবে। তো এই যে আমাদের টেক্সটের ফন্ট ধরে আমি এরকম রাখলাম, ফন্ট চলে আসলো। তারপর আমাদের টেক্সটের সাইজ কেমন থাকবে, তারপরে যে আমাদের এগুলো কিরকম থাকবে, ওয়াইড কেমন থাকবে, ট্রান্সফর্ম কেমন থাকবে, এগুলো আমি সেট করতে পারি চাইলে। আবার বক্স শ্যাডো, এই যে বক্সটা আছে এটা শ্যাডো সেট করতে পারি। এখন শ্যাডোটা যে আমি সেট করবো, এখন এটা কালার কেমন থাকবে, শ্যাডোটা আমি কালার দেখাইতে পারি। তাই আমি এখানে ধরো যে কালার দেখা দিব, দেখাতে হবে যে হরিজন্টাল শ্যাডোর বিষয় কেমন থাকবে, ভার্টিক্যালি কেমন থাকবে, দেখো সেটা আমি সেট করতেছি না। দেখো শ্যাডো এই যে বিষয়টা কিন্তু দেখো সেট হচ্ছে, আমি কিন্তু সেট করতে পারি। এই যে এরকম দেখা দিলাম না, দেখো শ্যাডোর বিষয়টা সেট হচ্ছে। আমি যেরকম কালার দেখা দিব সেরকম সেট হয়ে যাবে। আমি হোয়াইট কালার দেখাই দিলাম, এই যে শ্যাডো দেখাইলাম না, শ্যাডো সেট হয়ে গেল। এই যে হরিজন্টালি শ্যাডো কিরকম, এই যে হরিজন্টাল এরকম দেখা দিবে এরকম, এবং সেট
সেট করতে পারি। ধরেন ভার্টিক্যালি কেমন থাকবে, ব্যাস এটা আমি সেট করলাম না, সেট হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে এই কাজগুলো করে। ব্যাস এখন যে আমরা এত সুন্দর করে বিষয়গুলো সেট করলাম, বিষয়গুলো কিন্তু এখান থেকে সেট হয়ে গেল। এখন তো আমরা আমাদের কাজগুলো এখানে করলাম না, করার পর এখন যদি এটা আমরা একটা ডুপ্লিকেট করতে চাই, তো ডুপ্লিকেট করার জন্য এখন তো আমরা যে আমাদের স্ট্রাকচার নিয়ে আমি কাজটা করে ফেলছি না, এখন ধর আমি এখানে তো এই স্ট্রাকচার দিয়ে আমি ডুপ্লিকেট করতে পারবো না। তো সেক্ষেত্রে বিষয়টা করার জন্য আমি ধর একটা স্ট্রাকচারের মধ্যে এটা আমি মুভ করে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে এখানে আসার পরে যে অ্যাড নিউ কন্টেন্ট আসার পর ফ্লেক্সিবল দেখা দেবো, এই যে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। এখানে আসার পর তারপরে এই যে আমার যে এখানে আছে আসার পর ধরে যে এই লেখাগুলোর যে বিষয়গুলো আছে, এর আগে আমার যে এখান থেকে স্ট্রাকচারের মধ্যে যে মুভ করবে লেখাগুলো সাইজগুলো আমি যদি একটু ছোট করে নিই, তাহলে কাজটা করতে আমি একটু সুবিধা হবে। এখন এখানে আসার পর ধর আমি এখানে ক্লিক করে নিই, ভিতরে ক্লিক করার পর যে স্টাইলের মধ্যে আসার পর ধর আমি এটার এই যে আমাদের এটা সাইজটা একটু ছোট করে নিই, যেরকম করে নিলাম সাইজটা, আমাদের টাইটেলের আর কি সাইজটা, তারপর সাব টাইটেলের সাইজটাও ধর আমি একটু ছোট করে নিলে আমি কিন্তু কাজটা করতে আমাদের সুবিধা হবে। ব্যাস আমি ধর যেরকম করে নিলাম, এখন বিষয়টা আমি তোমাদের বোঝাতে সুবিধা হবে। তখন যে করার পর এখন ধর আমি এই যে এইটা আছে এই বিষয়গুলো করার পর এখন ধর আমার এই যে এখানে যেই আর কি এখানে যে বিষয়গুলো আমাদের উইজেটের কাজগুলো করলাম, এটার উপর ক্লিক করার পর এখন ধর এই যে বিষয়গুলো আমি যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করার পর যেখানে আসার পর এই যে আমরা এই যে এডিট কন্টেন্ট এখানে ক্লিক করে আমি যদি এখন এটা পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এই যে আমাদের এটা মুভ হয়ে এখানে চলে আসলো। আসার পর এটা টান দিয়ে নিয়ে আসার পর আমি ধরো এই যে এইখানে সাইডে দিলাম, সাইডে দিলে কিন্তু যে এই কাজগুলো উইজেটের বিষয়গুলো এখানে চলে আসলো, কাজগুলো চলে আসলো। কিন্তু আসার পর ধরে যে আমি এটা ক্লোজ করে দিলাম, ব্যাস আর কি এটা রিমুভ করে দিলাম এই সেকশনটা আর কি এই কন্টেন্টটা। ব্যাস রিমুভ করার পর কিন্তু এই যে আমরা এই কাজগুলো কিন্তু আমরা ওই স্ট্রাকচার দিয়ে আমরা ব্যবহার করে ফেলছিলাম, তো এখন কি তৈরি করে ফেলছিলাম। এখন ধরে আমরা এই যে স্ট্রাকচারের মধ্যে আমি ধরে মুভ করে নিয়ে আসলাম। এখন আমি ডুপ্লিকেটের কাজটা করতে পারবো। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমি এখানে ডুপ্লিকেটের বিষয়টা করার জন্য এখন কিন্তু আমরা এই যে এডিট কন্টেন্টের অপশন দেওয়া আছে এই যে এই পাশে এডিট কন্টেন্ট অপশনের মধ্যে মাউসের ডান বাটনে ক্লিক করবো, যে আমাদের ডুপ্লিকেট, এখানে যদি আমি ক্লিক করি এই দেখো এটা কিন্তু একটা ডুপ্লিকেট চলে আসলো। এখন আমাদের এই যে ডুপ্লিকেট করার আগে ধর আমি এখান থেকে এটার সাইজটা আরেকটা আমি ছোট করে আমি ধরো একটু আন্ডু করি, আন্ডু করার পরে এটার উপর ক্লিক করে আমি সাইজটা ছোট করে নিলেই কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমি সাইজটা এতটুকু করলাম, তারপর আমাদের ধরো এই যে এখানে এটার সাইজ আমি একটু ছোট করি, এটার মধ্যে ধরো এই যে আমাদের যে সাবটাইটেলটা আছে এটা সাইজটা আমি একটু ছোট করলাম। এখন কাজটা আমি তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। তো এখন যদি আমরা আমাদের এই জায়গায় আসার পরে যদি আমি এটা ডুপ্লিকেট করতে যাই মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর আমি এই যে এখান থেকে অপশন দেওয়া আছে কোন জায়গায় এই ডুপ্লিকেট দিলাম, দিলে কিন্তু এটা ডুপ্লিকেট চলে আসলো। ডুপ্লিকেট চলে আসার পর এখন এটা আমি যে ডুপ্লিকেট করলাম এখান থেকে আমরা একটা অ্যাড করছি, যে আমাদের কিন্তু একাধিক অ্যাড করা আছে। তাই আমি আবার কষ্ট করে আবার এখানে গিয়ে আমরা আবার নতুন একটা নিয়ে আমরা অ্যাড করা কিন্তু অনেক কষ্ট হবে, মানে অনেক সময়ও কিন্তু লাগবে। সেক্ষেত্রে যদি আমি ডুপ্লিকেট করার পর এটার মধ্যে আমি চাইলে কোনো কিছু এডিট করতে পারি। ডুপ্লিকেট করার পর ধর এটার মধ্যে আমি এখানে আসার পর ধরে আমরা এর উপর আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন চাইলে এখানে এডিট করতে পারি। এখন ধর বেসিক দেওয়া আছে, আমি ধর এটা দিলাম কি স্ট্যান্ডার্ড দিলাম। ব্যাস স্ট্যান্ডার্ড দেওয়ার পর এখন কিন্তু আমাদের এটা স্ট্যান্ডার্ড চলে আসলো। তারপর আমি ধর এটা দিস ইজ বেসিক প্ল্যান দেওয়া আছে, আমি ধর এটা দিস ইজ স্ট্যান্ডার্ড এই যে প্ল্যান আমি দিয়ে দিলে কিন্তু যেটা চলে আসলো। ব্যাস এই যে আমরা যে স্ট্যান্ডার্ড প্ল্যান এখানে বিষয়টা আমি এখানে দিলাম, দেওয়ার পর কিন্তু এটা সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেলাম, তাহলে স্টাইল থেকে ছোট করে নিলেই হবে। যে আমি কিন্তু কিছু কাস্টমাইজ করতে পারি, এগুলো আমি করতে পারি। তারপর আমরা এগুলো দেখার পরে যে আমরা এখান থেকে দেওয়া আছে কি এই যে আমরা এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি, যে আমরা আমাদের এই যে যদি প্রাইসিং এ ক্লিক করি আমরা চাইলে এদিক থেকে প্রাইসিং এর বিষয়গুলো সেট করতে পারি। তো প্রাইসিং এ যে ডলার দেওয়া আছে, আমি যে এত ডলার দেওয়া আছে ধর এখান থেকে আমি ধরো এটা আমাদের আমি যে 36 দেওয়া আছে এখানে ধরো আমি এখান থেকে আমরা দিয়ে দিলাম কত, আমি ধরো এটা ধরো আমি দিয়ে দিলাম কত, প্রাইসটা আমি দিয়ে দিলাম আমাদের 56 দিয়ে দিলাম, তো চলে আসলো না 56 চলে আসলো। কিন্তু ব্যাস আসার পর এগুলো আমি ধরো সব ঠিকই থাকবে। আমি ইয়ারলি দেওয়া আছে, আমি ধরো এটা একটু চেঞ্জ করে দিলাম, মান্থলি দিয়ে দিলাম, যে মান্থলি। ব্যাস দেওয়ার পরে যে মান্থলি কিন্তু এখানে দিলাম না, এই যে মান্থলি চলে আসলো। ব্যাস এখানে কিন্তু চলে আসলো, কিন্তু চলে আসলো। ব্যাস এভাবে আসার পরে এখন যেভাবে আমি চাইলে আরো বিষয় চেঞ্জ করতে চাইলে করতে পারি। তারপর তো এই যে স্টাইলে আসার পর আমি এটার কোনো স্টাইলের বিষয়ে চেঞ্জ করতে চাই সেগুলো আমি করতে পারি। তো এখন এখানে আসার পরে এগুলো আমি করতে পারি। এর আগে ধরে যে কন্টেন্টের মধ্যে এগুলো সেট করার পরে তারপর আমাদের এই যে এখানে একটা বিষয় দেওয়া আছে না, এই যে আমাদের বিষয়গুলো, এই যে আমাদের ফিচার্স গুলো, এখন ফিচার্স আসার পর ধরে আমি এখান থেকে এই যে ফিচার্স আছে এটার মধ্যে ধরে আমি এই যে ধরো এখান থেকে একটু আইকন লাইব্রেরি থেকে আইকনটা আমি চেঞ্জ করে দিই। দেখুন ধরো আমি এই যে এখানে আমরা এই চেক দিলাম, এই চেকের মধ্যে আমি ধরো আইকনটা দিয়ে দিলাম।
এখন ইনসার্ট দিলাম, এই কোনটা চলে আসলো। আসার পর ধরো এটা আমি স্টাইলে আসার পর তো এখন ধরো এই যে বিষয়গুলো আমরা ধরো কি করবো, ধরো এটা আমরা টিপোগ্রাফিটা ধরো আমি একটু সাইজটা ছোট করতে পারি। ব্যাস তারপরে যে আমাদের এভাবে আমরা এই যে সাইজ ছোট করার পর তারপর সাবটাইটেল এটার সাইজ আমি চাইলে একটু ছোট করতে পারি, এগুলো আমি করতে পারছি এই বিষয়গুলো। তারপর আমাদের ফিচার্সের বিষয় সেট করছি, সেটা ধরে আমি কালার চেঞ্জ করতে পারি। যদি আমরা এই বিষয়গুলো আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, বিষয়গুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এখন ফিচার্সের এই যে কালারটা আছে, তাদের এই যে কালারটা আছে চেঞ্জ করার জন্য ফিচার্স আসার পরে এটা আমরা এখান থেকে আসার পরে যে আমি এই লিস্টে যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। ব্যাস এবার আমি চাইলে মানে আমাদের চাইলে ডুপ্লিকেট করে কাস্টম সহজে করতে পারি। আমি যদি এখান থেকে কাস্টমাইজ করে দিলাম, ব্যাস ফিচার্সের কালার যেভাবে চেঞ্জ হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো করলাম, এখানে কিন্তু চলে আসলো। যে আমরা বেসিক সেট করার পর কিন্তু যে স্ট্যান্ডার্ডের বিষয়টা আমি সেট করলাম, যে স্ট্যান্ডার্ডের বিষয়টাও কিন্তু এখানে সেট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমি সেট করতে পারি যে স্ট্যান্ডার্ড বেসিক, এই যে আমরা চাইলে আমরা এই টেবিলে আমাদের কি এই আমাদের কি করতে পারি, আমরা আমাদের প্রাইস টেবিলের এই উইজেটের মাধ্যমে কাজগুলো করতে পারি। তারপর আমি যে বেসিক সেট করছি, স্ট্যান্ডার্ডও সেট করছি। এখন আমি এই যে প্রিমিয়াম দেওয়া আছে, প্রিমিয়াম সেট করতে চাইলে এখানে আসার পর আমি প্রিমিয়ামের বিষয় এখানে করতে পারি। এখন প্রিমিয়ামের মধ্যে যেখানে এডিট কন্টেন্ট মাস্টার ডান বাটনে ক্লিক করবো, ডুপ্লিকেট দিলাম, এটা কিন্তু একটা ডুপ্লিকেট সেট হয়ে গেল। ব্যাস এবার আমি ধরো যেটা ডুপ্লিকেট যে করলাম, এই ডুপ্লিকেট সেট হয়ে গেল। সেট হওয়ার পর ধরো আমি যেখানে যেটা আছে এটার মধ্যে আমি মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে এই যে এটার দ্বারা আমি এটা ডিলিট করে দিলাম। ব্যাস সেট করার পর তারপর ধরো এই যে আমার যে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, আমি এখান থেকে ক্লিক করে আমি একটু কাস্টমাইজ করে নিই। যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে এখন আমি কি তৈরি করবো, প্রিমিয়াম। ব্যাস প্রিমিয়াম দিয়ে দিলাম। এই যে আমাদের প্রিমিয়াম, এই যে আমাদের বানানটা আমি একটু দেখে নেই, যে প্রিমিয়াম, এই যে আমরা প্রিমিয়াম, ব্যাস এই যে দিয়ে দিলাম প্রিমিয়াম, কিন্তু এখানে চলে আসলো। আসার পর তারপরে ডিসক্রিপশনের মধ্যে যে আমরা স্ট্যান্ডার্ড প্ল্যান দেওয়া আছে, দিস ইজ স্ট্যান্ডার্ড প্ল্যান, আমি এখানে যা দিয়ে দিব দিস ইজ প্রিমিয়াম প্ল্যান। ব্যাস দেওয়ার পর কিন্তু চলে আসলো কিন্তু বিষয়টা। ব্যাস তারপর HTML ট্যাগগুলো সব ঠিকই থাকবে। তারপর ধরো আমরা এখান থেকে আমি চাইলে যে বিষয়গুলো আমি সেট করতে পারি, চাইলে আমরা এই প্রাইসিং এর মধ্যে আমি যদি প্রাইসিং এর বিষয় সেট করতে চাই, সেট করতে পারি। এখন এই জায়গা থেকে যে প্রাইসিং গুলো কি থাকবে, আমি এগুলো একটু চেঞ্জ করতে পারি। মানে ডুপ্লিকেট করলে কাজটা করতে আমার একটু তাড়াতাড়ি কাজটা আমি করতে পারবো। মানে এখানে কিন্তু তেমন আমাদের আবার তৈরি করতে হবে না, সময়ও লাগবে না। সেক্ষেত্রে এই যে আমি এভাবে বিষয়গুলো করাবো, যে প্রাইস কেমন থাকবে আমি এই যে কাস্টমাইজ করে যে করতে পারি কিছু। ব্যাস প্রাইস ধরে যে আমরা দিয়ে দিলাম, আমি এত দেওয়া আছে, আমি প্রাইস দিয়ে দিলাম কত, আমাদের এখান থেকে আমরা ধরো আমি 95 দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমাদের যে বিষয়টা থাকবে, এই যে আমরা আমাদের অরিজিনাল প্রাইসটা আর কি কতটুকু থাকবে সেটা আমি সেট করতে পারি। চাইলে অরিজিনাল প্রাইসটা দ্বারা আমি এখান থেকে দিয়ে দিলাম কত, আমি এখানে দিয়ে দিলাম 100, আমি এভাবে দিয়ে দিলাম, যে আমাদের কিন্তু সেট হয়ে গেল। এবার আমি এখানে দেখে চাইলে বিষয়গুলো আমি একটু কোনো কিছু আমরা চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিলে যেভাবে বিষয়গুলো হয়ে গেল। তারপর এগুলো আমরা সেট করার পরে যে আমি মান্থলি দেওয়া আছে, আমি যদি এখান থেকে চেঞ্জ করেন ধর এখানে দিয়ে দিলাম কি ইয়ারলি। ব্যাস আমি চাইলে বিষয়গুলো আমি এভাবে দিয়ে দিতে পারি। ব্যাস দিয়ে দিলে কিন্তু এই যে চলে আসলো ইয়ারলি। তারপরে যে আমি ফিচার্সের মধ্যে আসার পর আমি কোনো কিছু বিষয় এখান থেকে করতে চাইলে, চেঞ্জ করতে চাইলে, মানে আমি চাইলে বিষয়গুলো একটু কাস্টমাইজ করে আমি কাজগুলো করতে পারি। আমি ধর এখানে দিলাম চেক দিলাম, চেক চলে আসলো। তারপর ইনসার্ট দিলাম, এই যে বিষয়টা সেট হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। তারপর আইকনের কালার কেমন থাকবে, যে আইকন যে থাকবে এটার কালার কেমন থাকবে, যে আইকনের কালার আমি সেট করতে পারি। ব্যাস এই আমরা বিষয়গুলো দেখাই দিব, এই যে বিষয়গুলো সেট হয়ে গেল। এই ফিচার যে সুবিধাগুলো এক্সট্রা এগুলো আমি এভাবে সেট করতে পারি। ব্যাস এই যে আমরা বিষয়গুলো যে সেট করলাম, এই যে কাস্টমাইজ করে দিলাম, সেট হয়ে গেল কিন্তু বিষয়গুলো। এবার আমি এই যে এখান থেকে মানে ডুপ্লিকেট করার সুবিধা হচ্ছে মানে এখানে সেমই থাকবে, খালি আমরা এখান থেকে কিছু আমরা কাস্টমাইজ করে এখান থেকে আমরা নিজেদের মতো আমি সেট করে দিতে পারি হবে। দেখা যাবে আমি এই যেগুলো দেখাই দিব, আমাদের যে অরিজিনাল প্রাইস এভাবে এগুলো কিরকম থাকবে এগুলো আমি সেট করে দিতে পারি। যেভাবে সেট করে দিব বিষয়গুলো কিন্তু সেট হয়ে যাবে। এখন আমরা যে বিষয়গুলো আমরা এখান থেকে এত আমরা সুন্দর করে বিষয়গুলো আমরা এখান থেকে সেট করলাম কষ্ট করে। ব্যাস বিষয়গুলো সেট করার পরে এখন আমরা এই বিষয়গুলো সেট করার পর আমাদের কি সাইটের মধ্যে যে আমরা যখন ভিউয়ার্সরা আমাদের সাইটটা দেখবে, তারা এই সাইটটা কিরকম ভাবে দেখতে পারে, যে কাজগুলো হয়েছে কিনা আমাদের সাইটের মধ্যে এটা দেখার জন্য আমি পাবলিশ দিলাম। দেওয়ার পর প্রিভিউ চেঞ্জ বা আমরা এই জায়গায় আসার পর যে আমি ভিউ পেজে ক্লিক করি, ক্লিক করলে যে আমরা যে কাজগুলো এখানে আমরা করলাম, করার পর ধরো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই যে বিষয়গুলো করলাম, এই দেখো বিষয়গুলো কিন্তু এখন সেট হয়েছে, বাই নাও এই যে এরকম অপশন এগুলো আমি যেগুলো সেট করলাম বিষয়গুলো, এই যে বিষয়গুলো কিন্তু এখানে সেট হয়ে গেছে। আমরা এটাই হচ্ছে যে প্রাইস টেবিলের এই কাজটা করে, এই আমরা যে বিষয়গুলো এখান থেকে আমরা সেট করলাম এই দেখো কিন্তু সেট হয়ে গেছে। এটা হচ্ছে প্রাইস টেবিল। এই উইজেটের মাধ্যমে চাইলে আমরা আমাদের সাইডের মধ্যে এই প্রাইস টেবিলের বিষয়গুলো সেট করতে পারি। বিষয়গুলো করার পর তো এবার চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ড পেজের মধ্যে আমাদের এখান থেকে এলিমেন্টর প্রো এর প্রাইস টেবিল উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।